দেবে তখন ওরকম ভাবে শুরু হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কার্সিনোমা, সেটা তো এতদিনে সবাই বলতে পারবে, তাই না? এবারে স্কোয়ামাস সেল কার্সিনোমা মানেটা কি? স্কিন যদি বলো, মানে আর ইউ ট্রাইং টু সে যে ক্যান্সারটা স্কিন থেকে অ্যারাইজ করে সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই না? তোমার যদি স্কিন বলো, দ্যাট ইজ নট দ্য কেস। মানে যে কোনো জায়গায় যেখানে স্কোয়ামাস লাইনিং আছে সেইখান থেকে যদি সেটার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, তো তাহলে হোয়াট উই আর গেটিং ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই তো? স্কোয়ামাস লাইনিং থাকতে হবে, দ্যাট স্কোয়ামাস লাইনিং হ্যাজ টু বি নিওপ্লাস্টিক, মানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে হবে। এবার ইট ক্যান বি টু থিংস, আইদার হচ্ছে যে তোমার দ্য স্কোয়ামাস লাইনিং হ্যাজ বিকাম ম্যালিগন্যান্ট, আরেকটা হতে পারে যে there is a metastatic, মানে অন্য কোনো অর্গানে হয়তো স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে and that has come to another organ। ধরো একটা লিম্ফ নোড দেখছো, সেখানে আই ক্যান গেট স্কোয়ামাস সেল কার্সিনোমা, কেন না সেটা হয়তো অন্য কোথাও ওরোফ্যারিংসে হয়তো একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল, সেটা আমার সার্ভাইকাল লিম্ফ নোডে এসে গেছে। তো তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে যে ইট ক্যান অ্যারাইজ প্রাইমারি যদি হয় তাহলে হচ্ছে অর্গানস যেটা হচ্ছে স্কোয়ামাস লাইন্ড, আর এছাড়া যদি মেটাস্ট্যাটিক হয় তাহলে ইন আদার অর্গানস যেখানে হচ্ছে তোমার ইয়ে থাকে না, মানে ইট মাইট নট বি আ স্কোয়ামাস লাইন্ড অর্গান বাট ইট মাইট বি মেটাস্ট্যাটিক, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে নর্মাল যদি আমরা তোমার ইনসিটু, মানে যেটা হচ্ছে প্রাইমারি স্কোয়ামাস সেল কার্সিনোমা ভাবি, যেটা তোমাদের স্লাইড আজকে আছে বা এক্সামে থাকবে, তো তাহলে আমাদের জানতে হবে যে স্কিনে তো অনেকগুলো লেয়ার আছে, তাই জানো তোমরা? এপিডার্মিস, ডার্মিস। এবার এপিডার্মিসে হচ্ছে, এবার স্কোয়ামাস সেলটা কোথায় থাকে, এপিডার্মিস না ডার্মিসে? এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের এবার লেয়ার গুলো জানা আছে তোমাদের? তো হয়েছিল কি কি লেয়ার আছে এপিডার্মিসে? কর্নিয়াম, তারপর লুসিডাম। লুসিডাম সব জায়গায় থাকে না, লুসিডাম ইজ অনলি ফর পাম এন্ড সোল, লুসিডাম ইউ আর নট গেটিং এভরিওয়্যার, ঠিক আছে? তাহলে তারপর হ্যাঁ কি বললে, কর্নিয়ামের এরপর কোনটা বলছো? বেসালি, তাই তো? তাহলে এই কটা লেয়ার আছে। এবারে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে আমরা কোন লেয়ার থেকে অ্যারাইজ করলে তবেই আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলবো? ফার্স্টে দেখো ও বললো কর্নিয়াম, তো কর্নিয়ামে কি কোনো সেল এমনিতে থাকে? ডেড সেল, মানে ওখানে কেরাটিন থাকে, তাহলে দ্য কেরাটিন ইজ ফর্মড বাই দ্য আন্ডারলাইং সেলস এন্ড দ্যাট ইজ ডেড কেরাটিন। তো তাহলে ওখানে তো কোনো সেল নেই, তাহলে ওখান থেকে ইট ইজ নট পসিবল যে কোনো কার্সিনোমা অ্যারাইজ করছে। ডেড যদি এমনি ডেড, তার ডেড থেকে তো আর কিছু কার্সিনোমা অ্যারাইজ করবে না, তাহলে ইট ইজ নট অ্যারাইজিং ফ্রম দ্য স্ট্র্যাটাম কর্নিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে একটা ন্যারো রিম থাকে যেটা হচ্ছে স্ট্র্যাটাম, যেটা বলছে গ্র্যানুলোসাম, তাই তো? গ্র্যানুলার লেয়ার। এবার গ্র্যানুলার লেয়ার যদি হয় তাহলে গ্র্যানুলার লেয়ার থেকে ইউজুয়ালি তোমার ডেভেলপ করে না। তো নেক্সট যে লেয়ারটা আছে সেটা মেইন আমার, মানে যেটার থিকনেসটা বাড়লে কমলে তবে আমি এপিডার্মিসটা থিকেন না থিন্ড বলি, দ্যাট ইজ দ্য স্পাইনাস লেয়ার। তাহলে সেই স্পাইনাস লেয়ার থেকে দিস স্কোয়ামাস সেল কার্সিনোমা উইল অরিজিনেট, বুঝতে পেরেছো? আর তারপরে যে লেয়ারটা আছে বেসাল লেয়ার, ওখান থেকে অ্যারাইজ করতে পারে কি? ওরম মানেটা কি? পারে। তাহলে সেটা কি স্কোয়ামাস সেল কার্সিনোমা বলবো? বেসাল সেল কার্সিনোমা। তাহলে যদি আমার বেসাল লেয়ার থেকে রাইজ করে তাহলে ইউ উইল গেট হোয়াট উই কল ইজ বেসাল সেল কার্সিনোমা, আর যদি আমার স্পাইনাস লেয়ার থেকে রাইজ করে তাহলে উই আর গেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমাদের বেসাল সেল কার্সিনোমা অরিজিনেটিং ফ্রম দ্য বেসাল লেয়ার্স এন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাস লেয়ার। এবার স্কিনে মেলানোসাইট আছে, তাই তো? তাহলে মেলানোসাইট থেকে যদি কোনো ম্যালিগনেন্সি অ্যারাইজ করে ওটাকে কি বলবো? মেলানোমা। তাহলে স্কিনে আমরা এত রকম ম্যালিগনেন্সি পেতে পারি। তাহলে ফার্স্টলি যখন ক্লাস স্টার্ট হলো এন্ড সামবডি সেড যে ম্যালিগনেন্সি অফ দ্য স্কিন, দ্যাট ইজ নট দ্য অ্যান্সার, কারণ এখানে এত রকম আমাদের হতে পারে। এছাড়া স্কিনে দেয়ার আর আদার সেলস অলসো, সেখান থেকে অন্যান্য ম্যালিগনেন্সিও হতে পারে। ফর এক্সাম্পল আমার যদি স্কিনের মধ্যে যে লিম্ফোসাইট, যেটা নর্মালি ডার্মিসে হয়তো তোমরা পেতে পারো, সেটা যদি ইনফিলট্রেট করে যায় এপিডার্মিস, তো লিম্ফোমাও অ্যারাইজ করতে পারে ইন দ্য স্কিন, কিউটেনিয়াস লিম্ফোমাও হতে পারে। তো তোমাদের নেক্সট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আফটার দে হ্যাভ আস্কড অ্যাবাউট দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা কি এনি আদার প্রাইমারি ম্যালিগনেন্সি ইন দ্য স্কিন, তখন এই নামগুলো বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা আমরা যখন বলছি তখন আমরা গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছিলাম অ্যাডেনোমা, তারপরে কার্সিনোমা। তাহলে স্কোয়ামাসের ক্ষেত্রে এরকম অ্যাডেনোমা হয় কি? অ্যাডেনোমা হয় না, বিকজ দ্যাট ইজ রিলেটেড টু গ্ল্যান্ডস। তাহলে এখানে আমাদের ঠিক স্কোয়ামাস সেল কার্সিনোমার আগের স্টেপটাকে কি বলে? কার্সিনোমা ইন সিটু, তাই তো? হ্যাঁ, কার্সিনোমা ইন সিটু। তাহলে কার্সিনোমা ইন সিটু কথার মানে হচ্ছে যে সেটা বেসমেন্ট মেমব্রেনটা ব্রিচ করেনি। সেম কনসেপ্ট, যেমন
অ্যাডেনোমাতে there is a মানে increased number of layers, there is loss of polarity, there is dysplasia, everything, but the basement membrane is intact, so it is not infiltrating into the tissue, therefore that is adenoma. সেরকম এখানে আমরা কি টার্ম ইউজ করছি যে কার্সিনোমা ইন সিটু, দ্যাট মিন্স দ্য বেসমেন্ট মেমব্রেন ইজ স্টিল ইনট্যাক্ট। নেক্সট স্টেপ হচ্ছে যদি ওটা ইনফিলট্রেট করে নিচে চলে গেল, দ্যাট ইজ দ্য ইউ গেট আ স্কোমাস সেল কার্সিনোমা। এবারে আমরা অ্যাডেনোকার্সিনোমার সময় তোমাদের বলেছিলাম যে বেসড অন দি নাম্বার অফ গ্ল্যান্ড ফরমেশন ওটার ডিফারেন্সিয়েশন আছে হচ্ছে ওয়েল, মডারেট আর পুয়ারলি, তাই না? তো তাহলে যেটা হচ্ছে যে ওয়েল মানে আমরা কি বলেছিলাম মনে আছে কারোর? গ্ল্যান্ড ফরমেশন কতটা থাকবে? 95% গ্ল্যান্ড ফরমেশন থাকবে, তখন আমরা ওয়েল বলেছিলাম, তাই না? 95 থেকে 50 অবধি হলে মডারেট, আর পুয়ারলি মানে লেস দ্যান 50% গ্ল্যান্ড, এটা ছিল। এখানে তাহলে ক্লাসিফিকেশনটা কি আছে? এখানেও আছে ওয়েল, মডারেট অ্যান্ড পুয়ারলি, দ্যাট ইজ বেসড অন আদার ক্রাইটেরিয়া। সেটা কি না, স্কোমাস সেল কার্সিনোমা যখন হয় তখন হচ্ছে তোমার দের ইজ ফরমেশন অফ ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে যে দুটো সেলের মাঝখানে তোমার কি বলে ইন্টারসেলুলার ব্রিজ থাকে, জানো? ডেসমোজোম শুনেছো, ফার্স্ট ইয়ারে হয়েছিল। তো ডেসমোজোমস আর প্রমিনেন্ট অ্যান্ড you get to see the intracytoplasmic keratin, along with that you get to see keratin pearls, মানে আলাদা করে তুমি দেখবে যে the keratins are present in a whorled fashion, that is called keratin pearl। তো এগুলো যখন পাচ্ছ তখন পুরোপুরি the differentiation is towards the squamous, তাহলে এটা আমরা বলবো well differentiated। মডারেটলি যখন হবে তখন এই ফিচারগুলোই থাকবে কিন্তু কম থাকবে, তোমরা ইন্টারসাইটোপ্লাজমিক ব্রিজ নাও পেতে পারো, তোমরা কেরাটিন পার্ল নাও পেতে পারো, বাট দেন ইউ উইল স্টিল সি ফিচার্স অফ কেরাটিনাইজেশন, কি তখনও একটু কেরাটিন বা স্কোমাস সেল বুঝতে পারবে। যদি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড হয়ে যায় তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাসার্টেন যে ইজ আর অ্যাকচুয়ালি স্কোমাস সেলস অর নট। তখন তোমার ইউজুয়ালি দ্য সেলস বিকাম স্পিন্ডল থেকে শুরু, এই মানে পলিগনাল থেকে শুরু করে স্পিন্ডল হয়ে যাবে, তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট যে ইট ইজ অ্যাকচুয়ালি আ স্কোমাস সেল কার্সিনোমা অর সামথিং এলস, তাই না? পুয়ারলি ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোমাতে ইউ উইল স্টিল, অ্যাডেনোকার্সিনোমাতে ইউ উইল স্টিল গেট সাম গ্ল্যান্ডস, সেই গ্ল্যান্ডস দেখে তোমরা বলতে পারবে যে সিন্স উই আর গেটিং সাম গ্ল্যান্ডস, তাহলে যে জায়গাটা পুয়ারলি হয়ে গেছে probably this is a poorly differentiated adenocarcinoma। কিন্তু যদি poorly differentiated squamous cell carcinoma হয়, it loses all evidence of keratinization, তখন it becomes very difficult to say যে এটা কি সত্যি সত্যি poorly differentiated squamous না it is something else, spindle cell melanoma কি spindle cell is it sarcoma, whatever that is। বুঝতে পারলে তাহলে কিভাবে ডিফারেন্স করবো আমরা? আচ্ছা, এবারে হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমাতে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের যে কোনো কার্সিনোমা স্টেজিং হয়, তো এবার কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করবে, কি করে? একটা স্কিনে একটা পেশেন্ট স্কোমাস সেল কার্সিনোমা নিয়ে এসেছে, তুমি কিভাবে গ্রসলি কি দেখবে? পেশেন্টটা ওপিডিতে বসে আছে, একটা পেশেন্ট এসেছে, এবার একটা গ্রোথ হয়েছে, তো কি মানে গ্রসলি দেখে কিভাবে বলবে দিস মাইট বি আ স্কোমাস সেল কার্সিনোমা? ম্যালিগন্যান্সির ফিচার যেগুলো বলেছি, ইট উইল বি অ্যান আলসারো প্রলিফারেটিভ গ্রোথ, তাই না? আজকে একটা পেশেন্ট লাইপোমা নিয়ে এসেছে বা সেবেসিয়াস সিস্ট নিয়ে, এটা একটা স্মুথ একটা সারফেস যেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিমার্কেটেড, সেরকম থাকবে না, তারা আলসারেটেড গ্রোথ নিয়ে আসবে, তো ইট উইল বি আলসারো প্রলিফারেটিভ গ্রোথ, তাই তো? তাহলে দ্যাট উইল রেইজ ইউর ক্লিনিক্যাল সাসপিশন। এবার তারপরে যখন আমরা ওটাকে আমাদের কি করতে হবে? ওটা আমাদের বায়োপসির জন্য পাঠাবো, and then the biopsy report will confirm যে এটা স্কোমাস সেল কার্সিনোমা আছে না নেই। এবারে there is something called staging, তোমরা জানো সব কার্সিনোমা স্টেজিং থাকে, TNM স্টেজিং। এবারে স্কোমাস সেল কার্সিনোমা স্টেজিং আমরা কি পয়েন্ট ইউজ করব? মানে আমি জিজ্ঞেস করছি না যে T1 2 3 মানে কত, আমি জিজ্ঞেস করছি যে কি বেসিসে আমরা স্টেজিংটা করব, জানো? ডেপথ অফ ইনভেশন, তাই তো? আরেকটা হচ্ছে সাইজ অফ দ্য টিউমার। তাহলে ডেপথ অফ ইনভেশন মানেটা কি? মানে এই যে একটু আগে বললাম যে ইট উইল অ্যারাইজ ফ্রম দ্য স্পাইনাস লেয়ার। এবার ডেপথ মানেটা কি? এবার তার নিচে তো বেসমেন্ট মেমব্রেন আছে, ওটাকে ইনভেড করেছে মানে ইনভেশন স্টার্ট হলো। এবারে কতটা এসছে? ইজ ইট লিমিটেড টু দ্য সুপারফিশিয়াল ডার্মিস? হ্যাজ ইট কাম ডাউন টু দ্য ডিপার ডার্মিস? হ্যাজ ইট কাম ডাউন টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু? দ্যাট ইজ দ্য ডেপথ অফ ইনভেশন, তাই না? ওটা হচ্ছে ডেপথ অফ ইনভেশন। তাহলে ডেপথ অফ ইনভেশন আমরা উপর থেকে শুরু করে নিচে অবধি মাপবো, নিয়ে বলবো এত মিলিমিটার ডেপথ অফ ইনভেশন। তাহলে বেসড অন দ্য সাইজ যে ম্যাক্সিমাম ডায়ামিটার কত আর কতটা নিচে নামছে, সেই বেসিসে আমাদের TNM স্টেজিং এর আমাদের T স্টেজটা ডিসাইডেড হয়, তাই তো? স্কোমাস সেল কার্সিনোমার মেটাস্টেসিস কিভাবে হবে? লিম্ফোভাস্কুলার, লিম্ফ্যাটিক, তাই তো? তাহলে বিকজ ইটস আ কার্সিনোমা। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার কি বলছিলাম যে তাহলে ট্রিটমেন্ট কি হবে? এক্সিশন এছাড়া আর কিছু?
হ্যাঁ, মেটাস্টেসিস তো যদি কম থাকে তাহলে there is excision এর কিছু সার্জারির নাম জানা আছে? there is something called Mohs microscopic surgery. ওটা তোমাদের পড়েছো জানো? ওটা তোমাদের সার্জারিতে শিখবে পড়বে। তো যদি খুব ছোট থাকে, if it is তোমার হচ্ছে যে limited to the is a very মানে একদম সুপারফিশিয়াল যদি থাকে তো we can go for a surgery that is called Mohs, MOH''S MOHS Mohs surgery হলো। এছাড়া হচ্ছে আমরা লোকাল ইরেডিয়েশন করতে পারি। আর if it has তোমার মেটাস্টাসাইজ যদি করে গিয়ে থাকে তাহলে কেমোথেরাপি ছাড়া অপশন নেই। তো নেক্সট আমরা কি বলছিলাম যে তোমার কিছু প্রি ম্যালিগন্যান্ট লিশন জানো? pre-malignant lesions for for squamous cell carcinoma. হ্যাঁ, basal cell hyperplasia তাহলে squamous cell carcinoma কেন হবে? তো basal hyperplasia আমার তো ওই সেলটাই তো আলাদা। একটা আছে বাওয়েন্স ডিজিজ, শুনেছো নামটা? শুনুনি? অ্যাক্টিনিক তুমি শুনেছো? কেউ শুনে থাকলে তেমন ওটা বইয়ে আছে, আর কেউ শোনেনি মানে তাহলে ওটা মানে ইট ইজ নট, তাই না? তো আর অ্যাক্টিনিক কেরাটোসিস, বাওয়েন্স ডিজিজ আর অ্যাক্টিনিক কেরাটোসিস এই নামগুলো কি শুনেছো? শোনোনি না? হ্যাঁ, তো দ্য পয়েন্ট ইজ তোমার কি বলছিলাম, তাহলে এগুলো হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট লিশনস। এবার আমরা মাইক্রোস্কোপে কিরকম দেখবো সেটা তোমাদের দেখে নাও। তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে কয়েকটা অর্গানের নাম বলো যেখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যারাইজ করে, তখন একটা তোমরা তো স্কিন বলবে, এছাড়া আর কি অর্গানের নাম বলবে? লাংস, ইসোফেগাস, হ্যাঁ, সার্ভিক্স ইজ ভেরি কমন, তাই না? সার্ভিক্স তো খুব কমন। সার্ভিক্সে যদি হয় তাহলে ইট ইজ অ্যাসোসিয়েশন উইথ এইচপিভি, তাই না? তাহলে ভাইরাস ড্রিভেনও হতে পারে। ওকে, আচ্ছা তাহলে দেখে নাও তোমাদের কিরম ভাবে তোমরা আর কি এই স্লাইডটাকে অ্যাপ্রোচ করবে। এখানে তো তোমাদের মাইক্রোস্কোপের যা অবস্থা, এত মুশকিল আছে আর কি, মানে মাইক্রোস্কোপের না, এই প্রজেকশন যদি করা হয়। আচ্ছা তোমরা ডেসক্রিপশন লিখতে পারবে স্কোয়ামাস সেল কার্সিনোমা? কি লিখবে ডেসক্রিপশন? আমি বলে দিচ্ছি। তাহলে দেখো এই জায়গাগুলো কিন্তু তোমার খারাপ আছে না। এইখানে তুমি যদি দেখো, এখানে দেখো there is a intracytoplasmic keratinization is very prominent, তাই না? ধরো এখানে এই যে দেখো এটা ঠিক করে ক্লিয়ার হয়তো হয়নি, কিন্তু ইফ ইউ লুক অ্যাট দিস পার্টিকুলার এই স্কোয়ারের মধ্যে যেটা রয়েছে সেখানে তোমরা যদি দেখো তাহলে কি দেখছো, এই এক একটা সেলের মাঝখানটা পুরো সাইটোপ্লাজম ভেতরটা পুরো ইওসিনোফিলিক, তো দেখো দ্যাট ইজ কেরাটিনাইজেশন, দ্যাট ইজ ফরমেশন অফ কেরাটিন ইনসাইড দ্য সেল। এটাকে যদি আমরা মাইক্রোস্কোপে যখন ফোকাস করে দেখাবো তখন দেখতে পাবে যে দুটো সেলের মাঝখানে ব্রিজ থাকবে, মানে ইন্টারসাইটোপ্লাজমিক মানে দুটো সেলের মাঝখানে উইল গেট ব্রিজেস, যেটাকে আমরা ডেসমোজোম বলি, সেটা এখানে দেখতে পাবে। আরেকটা হচ্ছে ওই পাশে ওই যে হাতের একটা সাইন রয়েছে, দ্যাট ইজ দ্য কেরাটিন পার্ল। তো কেরাটিন পার্ল হচ্ছে ল্যামিলেটেড কেরাটিন, ঠিক আছে? ওটা হচ্ছে তোমার ফর্মেশন হয়েছে। আচ্ছা এবারে আমরা এখানে কিরকম দেখতে পাচ্ছি, নেস্টে পড়ে আছে না, দেখো ওরকম একটা চলে গেছে। ওই ফিল্ডটা যদি তোমরা দেখো, এখানে এটা নেই মার্কারটা আমাদের, তো ইফ ইউ লুক অ্যাট দিস ওয়ান, দ্যাট ওয়ান, ঠিক আছে? তা দেখো ওই পাশটা মোটামুটি নর্মাল স্কোয়ামাস সেল, বুঝতে পারছো? Now follow that particular nest towards this side, you will see that the individual cells have become large, বড় হয়ে গেছে। ওইখানে সেলগুলো কিরকম আছে, এখানটা কিরকম আছে হলো। তারপরে যেটা হচ্ছে ভেতরটা পুরো ফুল অফ কেরাটিন, তাহলে কেরাটিনাইজড হয়ে গেছে। আর তারপরে তুমি যদি দেখো যে নিউক্লিয়াস গুলো চেঞ্জ হয়ে গেছে, ওখানে দেখো নিউক্লিয়াস গুলো কনডেন্সড হয়েছে, আমি বারবার এই কথাটা ইউজ করি, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস ইজ কনডেন্সড ওভার দেয়ার, ক্রোমাটিন ওপেনড আপ হয়নি। এখানে ক্রোমাটিন কিরকম হয়ে গেছে, এদিকে নিউক্লিয়াস বুঝতে পারা যাচ্ছে, দ্য নিউক্লিয়াস হ্যাভ ওপেনড আপ, দ্য নিউক্লিয়াস গুলো খারাপ হয়ে গেছে। তো তাহলে এই যে একটা ফিল্ডে ট্রান্সফরমেশন হয়েছে, এদিকটা তোমার নরমাল, ওদিকটা তোমার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে। এবারে নাও ইউ উইল সে যে তাহলে আমরা কি করে বুঝবো এটা কার্সিনোমাই হলো না একটা এর মধ্যে লিমিটেড থাকলো। এবার তুমি দেখো ইট হ্যাজ ইনফিলট্রেটেড, মানে ওখানে একটা হয়েছে, তারপর সেখান থেকে এখান থেকে একটা বাডিং হচ্ছে,
এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। সো it is growing deep into the tissue. It is not limited to the surface epithelium. It is growing deep into the tissue. কি point is তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমি বললাম কি লিখবে সেটা একটু শুনে নাও, তাহলে লেখো, এটা লিখেই নাও। তোমরা তো কিভাবে স্টার্ট করো একটা অ্যান্সার? সেকশন শোজ এভাবে লেখো, কি সেকশন শোজ, তাই তো? দিস ইজ আ সেকশন, তাহলে লেখো দ্য সেকশন শোজ অ্যান ইনফিল্ট্রেটিং, এই টার্মগুলো ইউজ করবে যখনই কোনো ম্যালিগন্যান্সি ডেসক্রাইব করবে, ঠিক আছে? অ্যান ইনফিল্ট্রেটিং স্কোয়ামো প্রলিফারেটিভ লিশন। আমরা লো পাওয়ারে আমরা যখন ডেসক্রিপশন লিখবো তখন what we are doing is that we are describing the cell, মানে আমরা যখন একটা ডেসক্রিপশন লিখছি তখন আমরা লো পাওয়ারে কিরকম দেখতে লাগে সেটা লিখবো, তারপরে প্রোগ্রেসিভলি হায়ার পাওয়ারে আমরা কি ফিচার পাই সেটা লিখবো। তাহলে এটাই যদি ধরো আমরা লো পাওয়ারে দেখি, কি হলো, এটাই যদি লো পাওয়ারে আমরা একদম লোয়েস্ট পাওয়ারে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, যা দেখছি তাই লিখবো। তাহলে লো পাওয়ারে যখন আমরা দেখছি তখন আমরা কি দেখছি, দেখো দিস ইজ অ্যাবান্ডেন্ট প্রলিফারেশন অফ দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই মানে স্কোয়ামাস প্রলিফারেশন। তাহলে আমি কথাটা কি ইউজ করলাম, আমি বললাম সেকশন শোজ অ্যান ইনফিল্ট্রেটিং স্কোয়ামো প্রলিফারেটিভ লিশন, হয়েছে? এবারে আমরা তাহলে লো পাওয়ার ওটা ওইটুকু আমরা দেখতে পেয়েছি যে প্রলিফারেশন হয়েছে আর ইনফিল্ট্রেট ভেতরে ভেতরে ঢুকে গেছে। নেক্সট হচ্ছে লেখো দ্য cells are polygonal in shape. The cells are polygonal in shape with abundant eosinophilic cytoplasmic keratinization. Abundant eosinophilic cytoplasmic keratinization. The nuclei, হ্যাঁ, প্লুরাল, সেটা হচ্ছে যে শো মাইল্ড টু মডারেট অ্যাটিপিয়া, নিউক্লিয়াই শো মাইল্ড টু মডারেট অ্যাটিপিয়া, কমা ওপেন আপ হাইপার উইথ কমা তারপরে লেখো যে ওই তাহলে লেখো ফার্স্ট লেখো দ্য নিউক্লিয়াই আর হাইপারক্রোম্যাটিক, প্রথমে লেখো হাইপারক্রোম্যাটিক কমা দ্য নিউক্লিয়াই আর হাইপারক্রোম্যাটিক, তারপরে কমা দিয়ে শো মাইল্ড টু মডারেট অ্যাটিপিয়া উইথ ওপেনড আপ ক্রোম্যাটিন, with opened up chromatin. Next point, inter INTER, কেরাটিনটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক আর ব্রিজ গুলো হচ্ছে ইন্টারসেলুলার, দুটো সেলের মাঝখানে ব্রিজ। তাহলে ইন্টারসেলুলার ব্রিজ ফরমেশন and keratin pearls are noted. Intercellular bridge formation and keratin pearls are noted. বুঝতে পারলে? ব্রিজ, ইন্টারসেলুলার ব্রিজ, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি ইন্টারসেলুলার ব্রিজ কোনটাকে বলে। এবারে আমাদের যেটা লেখা উচিত সেটা হচ্ছে যে লিশনটা কতটা যাচ্ছে। এটা ওই যে ও বললো না যে ডেপথ অফ ইনভেশনের উপর বেস করে আমরা স্টেজিং করব, তাহলে the topic, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে তাহলে কতটা অবধি যাচ্ছে, we have to say that. দেখো এই এতটা অবধি এসছে, ডিপ ডার্মিস অবধি গেছে, এখানে সাবকিউটেনিয়াস ফ্যাট তো দেখতে পাচ্ছি না, আছে কি? এই অবধি গিয়ে স্টপ করে গেছে। যদি ধরো এটা এতটা অবধিও আসতো তাহলে আমরা বলতেই পারতাম না যে কতটা গেছে। এখানে আমরা একটা মার্জিন রয়েছে, এটাকে যদি আমরা মার্জিন ধরি তাহলে এই অবধি এসে স্টপ করে গেছে। তাহলে লাস্ট পয়েন্ট লিখবে যে লিশন এক্সটেন্ডস আপ টু দ্য ডিপ ডার্মিস, ঠিক আছে? যদি এরকম একটা কোনো স্লাইড থাকে যেখানে সাবকিউটেনিয়াস টিস্যু আছে সেই অবধি চলে গেছে, তখন তোমরা বলবে ইট ইনভলভস দ্য সাবকিউটেনিয়াস টিস্যু অলসো। তাহলে এটা একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট ফর স্টেজিং। আরেকটা পয়েন্ট আছে,
আরেকটা পয়েন্ট আমরা কালকে যখন অ্যাডেনোকার্সিনোমা বলছিলাম তখন আই টোল্ড ইউ রিগার্ডিং প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা যে ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ডের চারপাশে দিস এ ডেসমোপ্লাস্টিক রিঅ্যাকশন। তো নর্মালি উই আর সিইং যে যখনই এরকম একটা কোনো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হচ্ছে দেয়ার ইজ সাম কাইন্ড অফ স্ট্রোমাল রিঅ্যাকশন। তো অ্যাডেনোকার্সিনোমাতে আমরা দেখেছিলাম ডেসমোপ্লাস্টিক, এখানে লেখো ইন্ডিভিজুয়াল নেস্টস, ইন্ডিভিজুয়াল টিউমার নেস্টস, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল টিউমার নেস্টস আর সারাউন্ডেড বাই টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস, ঠিক আছে, টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইট। তাহলে স্ট্রোমাল রিঅ্যাকশন ক্যান বি, স্ট্রোমাল রিঅ্যাকশন যেটা হয় সেটা ইট ক্যান বি আইদার ইন দ্য ফর্ম অফ ডেসমোপ্লাসিয়া অর ইন দ্য ফর্ম অফ টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইট। তো আমরা যদি ডেসমোপ্লাসিয়াটা আমরা স্কোমাস সেল কার্সিনোমার ফিচার নয়, ইট ইজ মোস্টলি ইন অ্যাডেনোকার্সিনোমা, এখানে আমরা টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস পাচ্ছি, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য থিং। এবারে পয়েন্ট হচ্ছে যে তোমার চলো তাহলে ওভারে গিয়ে ফোকাস করে দেখা যাক। হচ্ছে নর্মাল, ওইখানে তুমি দেখবে যে স্কিন, সো ইউ ক্যান সি দ্য ডিপার টিস্যু, দেয়ার আর ইনক্লুডিং মাসলস এন্ড অ্যাডিপোজ টিস্যু এটসেট্রা, ঠিক আছে। ইফ ইউ কান্ট সি এনিথিং আমি বলে দিচ্ছি, জাস্ট অ্যাপ্রিশিয়েট দ্য লিশন, কোন দিকটা আছে আর কোন দিকটা নর্মাল আছে। আচ্ছা ওই মাসলগুলোর নাম কি হবে? কি মাসল? স্কিন। ফার্স্টে বলবে সো দিস আর স্কেলিটাল মাসলস, ওটুকু বলবে। এবারে ডিপেন্ডিং অন ওগুলো কোথায়, ওগুলো কি মানে ইজ ইট সারাউন্ডিং সাম কাইন্ড অফ হেয়ার ফলিকল, তাহলে এরেক্টার পিলাই, ইজ ইট সারাউন্ডিং তোমার হচ্ছে যে, আচ্ছা এবার তোমরা দেখবে তার আগে কি দেখবে সেটা শুনে নাও। এক একটা আগে সরে যাও, আগে একটু সরো বলে নিই আগে। এখানে যেটা ফোকাস করা হয়েছে সেলের আর্কিটেক্ট, মানে সেলের ক্যারেক্টারিস্টিক কিরকম হবে, ঠিক আছে। তো ওই পাশে একটা মানে যখন দেখতে শুরু করবে টুয়ার্ডস ইউর রাইট you will see a keratin pearl. Keratin pearl মানে কি হয়েছে, মাঝখানে you will see lamellated keratin in the form of holes, ঠিক আছে। আর এই পাশে যে নেস্টটা আছে towards your left side along with আলো অন্য নেস্ট যেটা আছে, মানে যেটা বেটার ফোকাস করা আছে, that is your actually tumor nest। হ্যাঁ, সেখানে কি হয়েছে ইন্ডিভিজুয়াল সেলগুলো তুমি অ্যাপ্রিশিয়েট করতে পারবে, they have become large, they have become polygonal, they have become eosinophilic, তার মানে ভেতরে কেরাটিন জমেছে। আর নিউক্লিয়াসটা যদি দেখো, নিউক্লিয়াসটা there is atypia in the nucleus, কি হয়েছে ওপেন আপ ক্রোমাটিন হয়ে গেছে and the nucleus have become hyperchromatic। তাহলে কি দেখবে আবার সবাই শুনে নাও, লেফট সাইডে একটা নেস্ট পড়ে আছে, সেই নেস্টটা হচ্ছে ম্যালিগন্যান্ট স্কোমাস এপিথেলিয়ামের একটা নেস্ট। সেই নেস্টে যে ইন্ডিভিজুয়াল সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে, সেলগুলো পলিগোনাল হয়ে গেছে, শেপটা পলিগোনাল, আর ভেতরটা পুরো ডিপ ইওসিনোফিলিক। হ্যাঁ, কেন ভেতরে কেরাটিন জমে গেছে। আর যেটা হয়েছে যে তোমরা দেখবে যে অবভিয়াসলি নিউক্লিয়াসটাও খারাপ হয়ে গেছে, আর প্রত্যেকটা ওই যে নেস্টের চারপাশে ব্লু 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 লিম্ফোসাইট অ্যাগ্রিগেট, টিউমার ইনফিলট্রেটিং, টিউমার হচ্ছে চারপাশে স্ট্রোমাল রিঅ্যাকশনের জন্য লিম্ফোসাইট চলে এসেছে। ওটারই জাস্ট অন দ্য রাইট সাইড তোমরা দেখবে একটা কেরাটিন পার্ল পড়ে আছে। কেরাটিন পার্ল ইজ যেটা বলছে ইসনোফিলিক ল্যামেলেটেড হোল্ড লেয়ার অফ কেরাটিন, ঠিক আছে।